বাঙালিদের ভাতের সাথে তরকারি না হলে চলে না। বাঙালিরা তরকারি অনেক বেশি খেয়ে থাকে, কিন্তু তারা জানে না কোন খাবারে কি পুষ্টিগুণ রয়েছে আর কোন খাবারটি দেহের উপকারিতা কি। আজকে যে খাবারটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা দেখতে যতটাই লোভনীয় ততটাই মজাদার এবং সুস্বাদু। আজকে যে সবজি উপাদানগুলো ব্যবহার করা হয়েছে তা মানবদেহের আমিষের চাহিদা পূরণ করে, দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমিয়ে দিবে। এই খাবারটি বানানোর জন্য আমি হাতের কাছেই একটি সবজি ব্যবহার করেছি। আজকের রেসিপির মূল উপাদান হচ্ছে ধুন্দুল বা স্পঞ্জ গার্ড, সাথে থাকছে টমেটো, আলু, মুসুর ডাল। আজকের এই মজাদার খাবারের নাম হচ্ছে ধুন্দুল শাক বা ধুন্দুলের রেসিপি। এটি একটি মজাদার খাবার। এই সবজি খেলে আপনার হজম ক্ষমতা বাড়িয়ে দিবে। এটা ফাইবার সমৃদ্ধ হওয়ায় পেটের নানাবিধ সমস্যা ও কোষ্ঠকাঠিন্য দূর করার পাশাপাশি অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। এর আরো অনেক গুণ রয়েছে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন। প্রথমে আমি এখানে 4 থেকে 5টি ধুন্দুল সুন্দর করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এরপর এটাকে এভাবে একটু লম্বা করে কেটে নিব এবং জলে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিব এবং একটি পাত্রে তুলে নিব। এরপর 2টি পেঁয়াজ কুচি করে কেটে নিচ্ছি। পেঁয়াজ কাটা হয়ে গেলে এখানে 1 থেকে 2টি টমেটো লম্বা লম্বা করে কেটে নিব। সেই সাথে কয়েকটি কাঁচামরিচ লম্বা লম্বাভাবে কেটে নিব এবং সাথে কিছু ধনেপাতা কুচি কুচি করে কেটে নিচ্ছি। এখন 2 থেকে 3টি আলু ভালোভাবে খোসা ছাড়িয়ে নেবেন। আমি এখানে 2টি আলু ইউজ করেছি। আলুগুলোকে এভাবে লম্বা করে কেটে জলে ভালোভাবে ধুয়ে জলটাকে ঝরিয়ে একটি পাত্রে রেখে দিচ্ছি। আলু থেকে জল আলাদা হলে এখন একটি কড়াইয়ে কিছু তেল ঢেলে নিচ্ছি। নুন এবং আলুর টুকরোগুলো তেলে ছেড়ে দিয়ে এভাবে ভেজে নেব। খেয়াল রাখবেন আলুর স্লাইসগুলো যেন পড়ে না যায়। ঠিক এভাবে আলু ভাজা হয়ে গেলে আলুর স্লাইসগুলো একটি পাত্রে তুলে নেবেন। এখন একই পাত্রে এবং একই তেলে পেঁয়াজ কুচি এবং মরিচ দিয়ে হালকা করে ভেজে নিব। এর ওপর কাটা ধুন্দুলগুলো দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে এগুলো এভাবে নাড়িয়ে নিয়ে ঢাকুনি দিয়ে ঢেকে দেবেন 2 থেকে 3 মিনিটের জন্য। এরপর বেটে রাখা মুসুর ডালের সাথে শুকনো মরিচের গুঁড়া এবং একটু নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব যেন মিশ্রণটি ভালোভাবে হয়ে যায়। মুসুর ডাল এমন একটি ডাল যাতে ক্যালোরি কম পরিমাণ থাকে এবং প্রোটিনের মাত্রা বেশি পরিমাণে থাকে, তাই এটি আমাদের স্বাস্থ্যের জন্য লাভদায়ক। শরীরের ত্বক, চুল, নখ, হাড় বিকাশে যা আমরা এই মুসুর ডাল থেকেই পেতে পারি। এরপর ঢাকনার উপরে জল এভাবে গড়াতে থাকলে ঢাকনিটি উঠিয়ে নিয়ে ভাজা আলুর স্লাইসগুলো এখানে দিয়ে দিব এবং সুন্দর করে নেড়ে ঢেকে দেব। এরপর এর ওপর মুসুর ডালের মিশ্রণটি এভাবে বড়া আকারে বিভিন্ন জায়গায় দিয়ে দিচ্ছি। এর পাশাপাশি কেটে রাখা টমেটো খণ্ডগুলো এখানে এভাবে দিয়ে নিচ্ছি। এখন সবজিটাকে মাঝারি তাপে 4 থেকে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। এই সবজিতে স্টার্চ ও কার্বোহাইড্রেট কম থাকে এবং ফাইবার ও পানির পরিমাণ বেশি থাকে, তাই এটি স্বল্প ফ্যাটযুক্ত খাবার হিসেবে বিবেচিত হয়। অল্প সময়ের মধ্যেই শরীরের ওজনকেও নিয়ন্ত্রণ করা যায়। এই সবজি দৃষ্টিশক্তি ভালো রাখে, প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ভিটা ক্যারোটিন থাকায় চোখের দৃষ্টি উন্নত করে, ক্যান্সার প্রতিরোধ করে। এতে রয়েছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন এবং ভিটামিন সি, যা ক্যান্সারের জীবাণু থেকে শরীরকে রক্ষা করে, হাড় এবং দাঁত শক্তিশালী করে। ধুন্দুলে থাকা ভিটামিন B2, ভিটামিন সি এবং জিঙ্ক মাথার চুলের বৃদ্ধিতে এবং চুলের গোড়া শক্ত করে। এছাড়া শুষ্ক, রুক্ষ চুল ও খুশকি দূর করে। এরপর ঢাকনা উঠিয়ে আলতো করে নাড়িয়ে নিব এবং ডালের বড়াগুলো উল্টিয়ে দিয়ে আবার 4 থেকে 5 মিনিট লো তাপে ঢেকে রেখে দেব। 4 থেকে 5 মিনিট পর ঢাকনি উঠিয়ে তাতে কিছু ধনেপাতা আমি ছড়িয়ে দিচ্ছি এবং আবার 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে রাখবো। এখন 2 থেকে 3 মিনিট পরে এটাকে নামিয়ে নিয়ে পরিবেশন করবেন। আমি এখানে একটি প্লেটে নামিয়ে নিচ্ছি, সাথে একটু খেয়ে দেখবো স্বাদটা কেমন হয়েছে। ওয়াও, এটা যত সুন্দর লাগছে দেখতে ঠিক ততটাই সুস্বাদু হয়েছে, যা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। অবশ্যই বাসায় বানিয়ে খাবেন এই সুস্বাদু, পুষ্টিতে ভরপুর এবং মানবদেহের উপকারী এই সবজি। আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এ ধরনের সুন্দর সুন্দর রেসিপি এবং টিপস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ইসমাইল আপনাদের সাথেই ছিলাম পুরো ভিডিও জুড়ে। ধন্যবাদ সবাইকে। Baby, tú me hiciste
se fue burro.